প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে একটি সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব। তিনি আজ রাজধানীতে তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ৩০০টি ঘর বিতরণ উপলক্ষে একথা বলেন। গত বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রধান উপদেষ্টা সকল এলাকায় যে সকল বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৫ লাখ কর্মকর্তা কর্মচারী এই সুবিধা পাবেন। নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিআরটিসি ভবনে প্রতিষ্ঠানটির অনুকূলে নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অপারেটরস লাইসেন্স নামে দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করা হয়। সরকারের পূর্বানুকরণে বিআরটিসি হাতে প্রতিষ্ঠানটির অনুকূলে এই লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়। আগামী ১০ বছরের মেয়াদে এই লাইসেন্স প্রদান করা হয়। ভোলায় সকল ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বিপণনের উপর ২ মাসের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। ফলে জেলেরা আবারও ইলিশ মাছ ধরা শুরু করতে পারবেন। এখন তারা জাল ও নৌকা মেরামতের জন্য ব্যস্ত সময় পার করছেন। এর আগে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারি চালিত রিকশা চলতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ব্যাটারি চালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে হালনাগাদ অগ্রগতি ও ভবিষ্যতে করণীয় নির্ধারণ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা জানান। মোহাম্মদ এজাজ বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা কেন্দ্রস্থলে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের প্রাণহানি ও আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় রাত ৮:১৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক পর্যটন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করেননি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক গাজায় একটি নতুন ও অকল্পনীয় মানবিক বিপর্যয় ঠেকাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের অবিরাম হামলা এবং ত্রাণ সহায়তার প্রবেশে সম্পূর্ণ অবরোধের প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান। গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের ৫০ দিনের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ফিলিস্তিনি ইসরায়েলের মানবাধিকার কর্তব্য নিয়ে গতকাল দ্বিতীয় দিনের শুনানি করে।